सय्यिदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसा कोई नहीं। सय्यिदुल अंबिया खातमुल मुरसलीन। জি জি, আপনাকে বলছি, আপনি কি আমাদের মতো এইরকম একটা ইসলামী সঙ্গীতকে রেকর্ড করে এরকম এডিটিং করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য। আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে একদম প্রফেশনাল ভাবে এরকম অডিও রেকর্ড করবেন, আপনি যদি এটি জানতে চান তাহলে আজকের ভিডিওটিও কিন্তু আপনার জন্য। আর আপনি এরকম প্রফেশনালভাবে রেকর্ড করার জন্য কোন কোন মাইক্রোফোন প্রয়োজন হবে, কোন কোন জিনিস আপনার প্রয়োজন হবে, কিভাবে প্রয়োজন হবে, এই নিয়ম কানুনগুলো আপনি যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এবং আমি কোন মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করি, আপনারা কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন, এটিও যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম সাইফ, প্রফেশনাল সাউন্ড ডিজাইনার, এবং আপনারা দেখছেন সাইফ FL.24 চ্যানেল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা এক্সপ্লেন এবং শেয়ার করবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে সর্বপ্রথম আমি ফার্স্ট যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা আজকের এই ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল মনে করেন তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনারা। আর পুরো ভিডিওটি যদি না দেখে স্কিপ করে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। সো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের একটা ইসলামী সঙ্গীতকে এডিটের ক্ষেত্রে ফার্স্ট একটি জিনিস অবশ্য মাথায় রাখতে হবে, একটা প্রফেশনালভাবে কিন্তু একটা আপনার ভোকাল রেকর্ড করার প্রয়োজন হয়। তো রেকর্ডটা কীভাবে করবেন? রেকর্ডটা করার জন্য আপনার দামি কোনো মাইক্রোফোনের প্রয়োজন হবে না, দামি কোনো জিনিসের প্রয়োজন হবে না, কোনো স্টুডিওতে যাওয়া লাগবে না। আপনি জাস্ট মোবাইল দিয়ে সব কিছু করবেন। এই যে পুরো আমাদের এই যে গজলগুলো শুনেছেন সবগুলো কিন্তু আমাদের মোবাইল দিয়ে রেকর্ড করা, মোবাইল দিয়ে রেকর্ড করা, মোবাইল দিয়ে কাজ করা, এডিট করা। আমরা গজলগুলি মিক্সিং দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন। তো এভাবে আপনারা কিভাবে করবেন আপনাদের প্রশ্ন জাগতে পারে। আপনারা করার জন্য আমি একটা অ্যাপস দেখিয়ে দেব, সেই অ্যাপস দিয়ে আপনারা রেকর্ড করবেন, অথবা যে জায়গাটায় রেকর্ড করবেন সেই জায়গাটার মধ্যে কেমন আওয়াজ আছে, কোনো আওয়াজ আছে কি না, এই জিনিসটা আপনারা দেখবেন। এই জিনিসটা কিভাবে দেখবেন এটাকে আমি কিন্তু বলে দেব। সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আওয়াজটা এই জায়গার মধ্যে আমরা একটা গজল রেকর্ড করব, এই জায়গার মধ্যে আমার কোনো রেকর্ড করার সময় মানে যে কোনো আওয়াজ আসে কি না বা এখন আছে কি না, এটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এটা কিন্তু আমি ইনশাল্লাহ দেখাচ্ছি কিছুক্ষণ পর, স্ক্রিনের মাধ্যমে দেখাবো। এরপরে আপনারা প্রশ্ন করেছেন, ভাই আপনি কি দিয়ে রেকর্ড করেন? আসলে ভাই আমি বললে অবাক হবেন, ঠিক আছে? বললে অবাক হবেন যে আমি কি দিয়ে রেকর্ড করি। আমি কি দিয়ে রেকর্ড করি এই জিনিসটা বললে অবশ্যই অবাক হবেন। কেন অবাক হবেন? আপনারা কখনো কল্পনা করতে পারেন না যে আমি এরকম একটা জিনিস দিয়ে আমি রেকর্ড করি, বা এত সিম্পলভাবে রেকর্ড করি, এত নিখুঁতভাবে রেকর্ড করি, আপনারা কখনো ভাবেন নাই। তো জিনিসটা হচ্ছে, আমি কীভাবে রেকর্ড করি এটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এখন এই যে এটা হচ্ছে ইয়ারফোনের একটা লাইন, মাইক্রোফোন ধরতে পারেন। আমি এই জিনিসটা দিয়ে রেকর্ড করি। এই যে এটা হচ্ছে মোবাইলে লাগানো। এখন কিন্তু আমার ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক আছে? ভয়েসটা কিন্তু শুনতে পাচ্ছেন। এটা দিয়ে আমি কিন্তু রেকর্ড করি। এই জিনিসটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বিস্তারিত। এই যে একটা লাইন, এই যে এখানের মধ্যে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, মিনি সার্কিট। এই মিনি সার্কিটটি হচ্ছে, আমি বলি এটা হচ্ছে ইয়ারফোন। আপনারা ইয়ারফোন চেনেন, যেগুলো কানে দেওয়া হয়, সে ইয়ারফোনের একটা লাইন, ভালো একটা ইয়ারফোন কিন্তু। তো এই ইয়ারফোনের লাইনটা এই যে এখানে, এই যে দেখুন অন অফ করা আছে, এখানে মাউথ স্পিকার আছে। এখান থেকে দুইটা লাইন বাহির হয়েছে, হ্যাঁ, এখান থেকে দুইটা লাইন বাহির হয়েছে। সেই লাইনগুলো কিন্তু আমি পেলে দিয়েছি। পেলে দেওয়ার পর এখানে কিছু টেপ মোড়াই দিয়েছি। দেখুন এই যে জিনিসটা হচ্ছে মানে অবাক করা বিষয়, আমি যে এই জিনিসটা দিয়ে কাজ করি, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে যে কাজ করি আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না। যেটা সত্য কথা বলতে, আমি অবশ্যই এই জিনিসটা দিয়ে কাজ করে আসছি শুরু থেকে, এবং সামনে করার ইচ্ছা আছে। কোনো আপনাদের ভালোবাসা যদি পেয়ে কখনো এগিয়ে যাইতে পারি তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো মাইক্রোফোন নেব ইনশাল্লাহ। সে পরিমাণ সামর্থ্য বা অবশ্যই কিছু পেমেন্টেরও প্রয়োজন আছে। তো
সে হিসেবে আপনাদের দোয়ার দরখাস্ত, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সাথে থাকবেন। তো আপনারা আমি কথা বেশি না বলে মূল স্ক্রিনে চলে যাই, যে আপনারা একটা জায়গার মধ্যে গেলে কিভাবে একটা জায়গার মধ্যে মানে আপনার ভোকালটা পারফেক্ট হবে কিনা, এখানে রেকর্ড করলে ওইখানে রেকর্ড করলে পারফেক্ট হবে কিনা, আপনারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে এগুলো কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, দেখে কিন্তু রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা স্ক্রিনটিকে লক্ষ্য করুন। সো প্রিয় বন্ধুরা, আমরা এখন একটা অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। এই অ্যাপসটির নামে আমি কিন্তু একটু ভিডিও শেষে বলে দিচ্ছি কীভাবে কোথায় থেকে ডাউনলোড করবেন, ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি। তো এই অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন দেখতে পাচ্ছেন, রেকর্ড আইকন মাঝখানে। এই রেকর্ডস আইকন বরাবর উপরে কিন্তু গোল করে একটা নীল বৃত্ত দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আজকে মাউসটা ইউজ করছি না, সেই হিসেবে অন্য কোনো আইকন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে লাল এই যে নীল যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনি যখন মোবাইলটা এখানে রেকর্ড চালু করবেন, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি সেই হিসেবে আমি এই যে এখানের মধ্যে আমি রেকর্ড চালু করলেও কিন্তু এখানের মধ্যে কোনো কিছু হবে না, ঠিক আছে, আসবে না। কেন আসবে না? কারণ আমার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে, তো সেই হিসেবে আমি দেখাইতে পারছি না। তো এখন কথা হচ্ছে কি, এখন আপনারা কীভাবে বুঝবেন যে পারফেক্টভাবে রেকর্ডটা হচ্ছে কি না? তো পারফেক্টভাবে রেকর্ডটা হচ্ছে কি না বোঝার জন্য এখানের মধ্যে এই যে গোল আইকন, এটাকে যখন আপনি এইভাবে আনবেন, আনার পরে রেকর্ডটা যখন চালু করবেন, তখন এই গোল আইকনটা মানে এভাবে উপরে নিচে চারপাশে লাফালাফি করবে। যদি কোনো আওয়াজ থাকে আপনার ওই জিনিসটা কিন্তু লাফালাফি করবে। যদি লাফালাফি করে, ভাববেন আপনার এখানে দেখবেন কী পরিমাণ লাফালাফি করে। যদি অনেক পরিমাণ বেশি লাফালাফি করে এই যে গোল বৃত্তটা, তাহলে কিন্তু আপনার রেকর্ডটা মনে করবেন যে পারফেক্টলি হচ্ছে না। আর যদি কম লাফালাফি করে আর রেকর্ড করে, দেখবেন যে ভিতরে কতটা নয়েজ। আবার কখনো কখনো আপনার লাফালাফি অবস্থায় কিন্তু আপনার রেকর্ডটা যখন চলে, কিন্তু আপনার আওয়াজটা আপনার রেকর্ডের আপনার কণ্ঠের যে ভয়েস, সে ভয়েস দ্বারা ভয়েসের কারণে সেই আওয়াজটা কিন্তু অনেক দমে যায়। নয়েজ যে গেটটা আছে সেটা কিন্তু আউট হয়ে যায়, ঠিক আছে। সেটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এটা এইভাবে দেখবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দেখবেন এই সিস্টেম যে আপনার এই ভয়েসটা পারফেক্টলি হচ্ছে কি। হ্যাঁ, এভাবে দেখলে কিন্তু আপনার অবশ্যই ক্লিয়ারলি হয়ে যাবে, আর আপনার ভোকালটা কিন্তু অনেক পারফেক্ট হয়ে যাবে। আর সো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়েব এডিটর, ঠিক আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাটি, এই লেখাটি সার্চ করবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েব এডিটর সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটির কীভাবে ভিডিও ওপেন করবেন, ওপেন করে রেকর্ড করবেন, হ্যাঁ, সব কিছু বিস্তারিত আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ। ডেসক্রিপশন বক্সে আমাদের সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।